আমার বোনের বিয়ে যেহেতু গ্রামে হয়েছিল, তাই গ্রামের মজাটা আজকে কীরকম আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে গ্রামের বিয়ে কিন্তু অনেক বেশি মজা হয় শহরের তুলনায়। শহরের মধ্যে দেখা যায় যে আপনার যেগুলো চেনা পরিচিত আছে তাদের সাথেই শুধু উঠা বসা করা যায়, কিন্তু গ্রামের মানুষজন দেখবেন কোনো জায়গায় অনুষ্ঠান হলে কিংবা বিয়ে হইলে সবাই একসাথে ঝাঁকে পড়ে। আপনি দাওয়াত দেন বা না দেন তাদের কোনো কিছু যায় আসে না। ঠিক আমাদের ক্ষেত্রেও কিন্তু এরকমটাই হয়েছে। আমরাও আমার নানির বাসাতে আমার বোনের বিয়েটা হয়েছিল, বড় বোনের বিয়ে। যেহেতু আমি ছোট, আমার বিয়েটা আগে হয়ে গেছিলো, এমনকি আমার বাচ্চাও আছে। আর আমার বড় বোন অনেক দেরিতে বিয়ে করা হয়েছে। আমার বড় বোনের সাথে এর আগে একটা ঘটনা আছে, আপনাদের সাথে আমি কখনোই শেয়ার করিনি আর শেয়ার করতে চাইও না। যেগুলো অতীত ওগুলো হচ্ছে চলে গেছে, ওগুলো নিয়ে আর কথা বলতে চাই না আমি। আমার আজকে একটা আনন্দের দিন, আমার বড় বোনের জীবনের একটা অন্যরকম মুহূর্ত আজকে। যেহেতু আজকে আমার বড় বোনের বিয়ে, তাই আমরা হচ্ছে গ্রামে গেছিলাম। আমার নানি বাড়িতে আমার বড় বোনের বিয়ে হয়েছিল। যেহেতু আমাদের বাবার বাসায় কোনো ঘর নেই, ঘর থাকা সত্ত্বেও আমাদেরকে জায়গা দেওয়া হয়নি, এই জন্য আমাদের নানি বাড়িতে যে এগুলো আয়োজন করা। নানি বাড়িতে কিন্তু আমরা সবাই গেছিলাম, আমি, আম্মু, আমার ছোট বোন, তারপরে আমার আন্টিরা এখান থেকে 7-8 জন গেছিলো আমাদের সাথে গ্রামে। যাওয়ার পরে আগের দিন যে আমরা পরের দিন হচ্ছে, যেহেতু বিয়ে শুক্রবারের দিনে, এই জন্য আমরা বৃহস্পতিবারের দিন রাতে গেছিলাম গ্রামেতে। গ্রামে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে কোনো মতো ঘুমাইছিল। সকালবেলা উঠে এগুলো আয়োজন দেখতেছিলাম, এগুলো সব কিছু ভিজে রাখছিলাম, মাছ ভিজে রাখছিল। তারপরে হচ্ছে এই যে গরুর মাংস ভিজে রাখছিল, এখানে অর্ধেকটা ভিজে রাখা হয়েছে, আরও অর্ধেকটা নিয়ে আসতে গেছে ফ্রিজ থেকে। আর সবাই কিন্তু হাতে 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 কাজ করতেছিল। এইদিকে আমার নানি হচ্ছে চাউল ধরতেছিল। আমার নানি কিন্তু অনেক বেশি অসুস্থ, মানে আমার 3টা নানি মোটামুটি অসুস্থ, কিন্তু তারা কিন্তু কখনোই বসে থেকে খায় না। তারা হচ্ছে কাজ করে খাইতে হয়, যেহেতু তাদের কাজের মানুষ নাই। মানে বলে না, ছেলের বউ থাকলে সব কিছু করা যায়, কিন্তু আমার নানিদের ওই ভাগ্যটা বেশি একটা নেই। এই জন্যই মনে করেন যে আমার নানিদেরই সব কিছু করতে হয়। আর এখানে সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছিলো, আমার আম্মু, তারপরে গ্রামের আরও মানুষজন ছিল, আমার খালামণি ছিল, এদিকে আন্টি ছিল, আন্টি হচ্ছে বাটতেছিল বাদাম এগুলা। আর মানে হয় না, গ্রামের সবাই কিন্তু হাতে হাতে কাজ করে। এখানে ডিম মানে সিদ্ধ করে রেখে গেছিলো, মানে 1-2 মিনিটের মধ্যে সবাই দেখি যায় এসে হাজির ডিম সোলানোর জন্য। মানুষের অভাব নেই এই ডিম সোলানোর জন্য। এই জন্য মনে করেন যে গ্রামের বিয়েটা আসলে অনেক বেশি আনন্দ। এরপর আমার হচ্ছে একটা ভাইয়ার বউ নিয়ে গেছিলো মানুষের দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দিতে গিয়ে সে হচ্ছে এখানে আমাদের এই কলা গাছটা কিন্তু আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের বড় পুকুর আমার নানিদের। আর এই পুকুরের ধারে যেহেতু কলার গাছে অনেক কলা ধরছিল, তা পাখি খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছিলো, তাই সেই পারতেছিল আমাকে নিয়ে যেয়ে। আমি কলা পাড়ে এসে দেখি যে এইদিকে সকাল পার খিচুড়ি বাবুর্চি তুলে দিছে, যেহেতু অনেক মানুষ, এই জন্য সসপ্যানের খিচুড়িটা করা হচ্ছিলো। আর এই খিচুড়িটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর বাবুর্চির হাতের রান্না প্রায় মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর এখানে হচ্ছে আমার যেগুলো মশলা দরকার এই বিয়ের অনুষ্ঠানে, পেঁয়াজের থেকে শুরু করে সব কিছু এখানে আয়োজন করা ছিল। এই টেবিলের ওপরে সব সাজিয়ে রাখছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। টেবিলটা দেখতে ভালোই লাগতেছিল। আজকের এই মুহূর্তটা কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু অনেক বেশি প্রভাব ফেলে, কারণ এই দিনে কিন্তু তারা বাবা মার ঘর ত্যাগ করে কিন্তু অন্য ঘরে চলে যায়। এই দিনটার পর থেকে তাদের জীবন অন্যজনের আদেশে চলে। আর এখানে আমার একটা কাকু, নানা হয়, সরি, নানা হচ্ছে ভাত সবাইকে খিচুড়ি বেড়ে দিচ্ছিল। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, বেলা 10টার মতো বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া করা হয়নি, অনেক ভোরে সবাই উঠছে। আর এই খিচুড়িটা হতে অনেক বেশি দেরি হয়েছিল, এই জন্য মনে করেন যে এই অবস্থা হয়েছে। সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল যার যার দরকার। আমরাও হচ্ছে নিয়েছিলাম। বিশ্বাস করেন এই খিচুড়িটার মধ্যে কিন্তু বেশি একটা কিছু দেওয়া হয়নি, তারপরে এই খিচুড়িটাও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল খেতে। আর আমাদের নানির বাসার যেহেতু রুম বিশাল বড় রুম, এই জন্য মনে করেন যে সবাই আমরা নিচে পাইরে বড় একটা পাটি পাইরে এখানে সবাই বসে পড়ছি খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে তারপরে আমার মামারা বাজারে গেছিলো। বাজারে গিয়ে আরও অনেক কিছু দরকার ছিল, ওগুলো নিয়ে আসছে। এখানে শশা, বড় একটা মাছ নিয়ে আসছে। এই মাছটা হচ্ছে জামাইকে দিবে, মানে জামাইয়ের প্লেট সাজাবে, এই জন্য মাছটা নিয়ে আসছে। তারপরে হচ্ছে সবজির জন্য সবজি সব কিছু নিয়ে আসছে। শশা কালকে নিয়ে আসছিলো, ওগুলা সব বাচ্চাদের হাতে হাতে যে শেষ হয়ে গেছিলো, তাই আবার অর্ধেক নিয়ে আসছে। মানে বাচ্চারা দেখা যায় যে শশা পেলে কিন্তু কেউ রাখে না, এই জন্য অনেকটা পরিমাণ দেরি হয়ে গেছিলো ওগুলা কিনতে যেয়ে। আর এর কারণে কিন্তু আমার আম্মুকে অনেক বেশি বকা খাইতে হয়েছে, কারণ আমার আম্মু যেহেতু তার মেয়ের বিয়ে, এই জন্য সে
পরের দিন, যেদিন বিয়ে তার আগের দিন রাতে গেছে। উচিত ছিল 2 দিন আগে যাওয়া, কিন্তু এরকমটা হয়নি, যেহেতু মামাদের হাতে সব কিছু ছিল, মানে টাকা পয়সা তাদেরই খরচ করার আম্মু হচ্ছে দায়িত্ব দিছিল। তারপরেও মনে করেন যে নিজের মেয়ের বিয়ে, এই জন্য সবাই দেরিতে, মানে আম্মু দেরিতে গেছে জন্য সবাই অনেক বেশি রাগ করতেছিল, কারণ সব কিছু একটা নিজের দেখাশোনার একটা ব্যাপার আছে, এটা হচ্ছে আম্মু করতে পারেনি, এর জন্য সবাই গাল পাড়তেছিল। আর এখানে সবাই হচ্ছে যার যার মতো কাজ করে নিচ্ছিল। আর এখানে সামিয়ানা টানানো হচ্ছিল, এটা এখানে হচ্ছে ছেলে বসবে। আর সামিয়ানার পরে কিন্তু এর সাথে রান্না করা হচ্ছিল আর উঠানে কাটাকাটি করা হচ্ছিল। আর মাসাল্লাহ আমাদের নানির বাড়ি কিন্তু অনেক বেশি বড়, মানে বিশাল বড় একটা বাড়ি। ওই বাড়িতে মনে করেন যে নিম্ন 100-200 মানুষ অনায়াসেই ওখানে থাকতে পারবে, মানে গেলেও অতটা ঝামেলা হবে না, এরকম একটা বড় বাড়ি। আর এখানে হচ্ছে আমার মামি কেটে নিচ্ছিল মুরগির গলার হাড়, এগুলো দিয়ে হচ্ছে সবজি রান্না করবে। আর বিশ্বাস করেন সবজিটা এত বেশি মজা হয়েছিল, অনেক বেশি মজা। আমি গোস্তর থেকে সবজিটাই ভালো করে খাইছিলাম। এরপরে হচ্ছে রোস্ট ওখানে তেলে ভেজে নিচ্ছে, যেহেতু অনেক মানুষের জন্য রান্না করা, এই জন্য আগে আগে সব কিছু করে রেডি করে রাখতেছিল। আর এখানে মাংস কষানোর জন্য মাংস কষাইতেছিল। আমি প্রথমে ভাবছিলাম এটা দিয়ে হয়তো বা পোলাও রান্না করবে, মানে তেহরি যাকে বলে, ওইটা রান্না করবো। পরে দেখি না, মাংস রান্না করে দেখি যে ঘরে রাখে দিল এগুলো দিয়ে মাংস, তারপরে পোলাও, সাদা পোলাও করবে। আর এইদিকে হচ্ছে মাছগুলো আমার ওই যে আন্টি আমাদের সাথে গেছিলো, ওই আন্টিটা সব কিছু ময় মশলা দিয়ে মেখে দিচ্ছিল। আর এই যে বড় মাছটা দেখতেছেন, এই মাছটা কিন্তু হচ্ছে বরকে দেওয়া হবে, প্লেট সাজানোর জন্য বরকে খেতে দেওয়া হবে। আর এই মাছটা কিন্তু মানে কাটতে বেশ একটা কাটা হয়নি, এই কারণে মাছের মধ্যে বেশ একটা লবণ ঝাল ঢুকতেছিল না। তাও আমি যতটুকু কাটছি ভালোই কাটা হয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল কি আর মাছটা যদি আর একটু কেটে কেটে দিতাম, তাহলে হচ্ছে মাছের মধ্যে লবণ ঝাল আরও বেশি করে ঢুকতো। যেহেতু হচ্ছে বড় কড়াই হচ্ছে আমাদের এখানে নেই, মানে নানিদের আছে, কিন্তু এত বড় একটা মাছের জন্য কড়াই নেই। এটা কিন্তু রুই মাছ, অনেক বড় 1.5 কেজি ওজনের একটা মাছ। এই জন্য মনে করেন যে যেই কড়াইয়ের মধ্যে মানে যেই সসপ্যানে মুরগি ভাজলো, ওই সসপ্যানের মধ্যে কিন্তু এই মাছটা ভিজে দিছিল। আর সসপ্যানটা অনেকক্ষণ থেকে তাপানো ছিল, মানে তাতানো ছিল, এই জন্য মনে করেন যে এই মাছটা কিন্তু লেগে ধরছিল না, মানে সহজেই এই মাছটা ভাজি হয়ে গেছিলো। এরপরে হচ্ছে এই মাছ ভাজার পরেই ছোটো মাছগুলো ভেজে নিয়েছিল ওই একই তেলের মধ্যে। আর এখানে আন্টি হচ্ছে পুরা মশলা একবারে গায়ে হলুদ করতেছে, মাছের মানে বিয়ের জন্য গায়ে হলুদ করতেছে। যাই হোক, এটা হচ্ছে আমার নানা ভাই কিন্তু অনেক বেশি অসুস্থ। সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবে। আমার নানা ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হলো। আমার নানা ভাইয়ের সাথে কিন্তু বেশি একটা আমাদের দেখা হয় না, কারণ সে গ্রামে থাকে, আমরা হচ্ছে শহরে থাকি। এই জন্য সে আজকে যেহেতু আমার বোনের বিয়ে, তাই বিয়েতে আসছিল, তাই নানার সাথে দেখা হয়ে গেল। আমার নানাটা অনেক বেশি অসুস্থ, এখন বেশি একটা কিছু মনে রাখতে পারে না, কথাবার্তা। মানে একটু আগে দেখা করে আসছি, পরে আবার কিছু বললো কি তুই তো আমার সাথে দেখা করলি না, এরকম একটা অবস্থা, মানে স্মৃতি ভুলে যাওয়ার মতো অবস্থা হয়েছে আমার নানার। সবাই দোয়া করবেন আমার নানার জন্য। আর এখানে আমার মামি ভেজে নিচ্ছে, ডিমগুলো ভেজে নিচ্ছিলো। আর মামি যে ডিম ভাজতেছিল, বিশ্বাস করেন ডিমগুলো কালার এত বেশি সুন্দর হইতেছিল। আমি কিন্তু ডিম ভাজি এরকম কালার হয় না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।